নিজেদের তৈরি করা আইনে এই ব্যক্তিদেরকে যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দ্বারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে বিনা কারণে, এই কারণেই তাদের দল এবং অঙ্গ সংগঠন সবাইকে নিষিদ্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? আর এদের সাথে যারা জড়িত ছিলেন সর্বোচ্চ থেকে শুরু করে লুট লেভেল পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তি এই বাংলার জমিনে মানুষের সামনে দেখাইতে হবে, করতে হবে, উপস্থাপন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কথা কন ঠিক কিনা? আইবি রহমান, এখন তোমার খুব মায়া আসে, কান্না আসে, বলো বিরোধী দলের উপরে আমি কি করেছি, কি করেছো তোমার মনে নাই? প্রশাসনকে বলছি, উলামা ইকরামকে সম্মান দেওয়ার জায়গা আপনারা রশি দিয়ে গরুর মতো মাজায়, কোমরে, গলায়, হাতে পায়ে বেঁধে দিয়ে গিয়েছেন। সময় আছে, পরিবর্তন হন, ভালো হন, তওবা করুন, ফিরে আসুন। ইতিপূর্বেও বলেছি, আল্লাহর বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, জালিম একবার বিদায় নিলে ওই জালিম ওই দেশে আর প্রতিষ্ঠিত হতে পারে না ওই নামে। এখনও যদি দু চারজন এদিক সেদিক থাকেন, আপনারা তওবা করে ফিরে আসুন, ভালো হন, আপনারা আইনের জায়গায় থাকুন, সুন্দর সুন্দর কাজ করুন। যে অপরাধী তাকে অপরাধী হিসাবেই চিহ্নিত করুন, যে ভালো যে দলেরই হোক তাকে আপনারা ভালো বলুন। যদি এই কাজগুলা না করুন, এই জাতি রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু এই জাতি কখনো জুলুমের কাছে, অত্যাচারের কাছে, খারাপের কাছে, স্বৈরা শাসকের কাছে মাথা আনত করতে জানে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আবার কখন যেন আমাদের উপরে একটি দানব চেপে বসে, এই জায়গা থেকে আমাদের খুব সতর্কতার সাথে থাকতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খল করা যাবে না, কোনো প্রকার আমাদেরকে দলাদলি করা যাবে না। ঐক্যের বিনষ্ট হয়, নষ্ট হয়, ফাটল ধরে এমন কোনো কাজ করা যাবে না। দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য, এই দেশ ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দর একটি দেশ হোক, কোরআন অনুযায়ী দেশ চলুক, এটার পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশের কিছু উল্লুক আর ভাল্লুক, হয়তো প্রতিতলায় জন্মগ্রহণ করা কিছু নারী নামে কিছু চতুর্পায় জন্তুর চেয়েও খারাপ, নিকৃষ্ট, হয়তো তারা বেশ্যাখানায় জন্মগ্রহণ করেছে। এর চাইতে ভালো ভাষা আমার আর জানা ছিল না। আপনাদের থাকলে জান থাকতে পারে যে হুজুর এত খারাপ ভাষা দিলেন, এর চাইতে ভালো ভাষা আর জানা ছিল না। যারা বাংলাদেশে নারীদের সংস্কার নিয়ে তারা নারী একটা কমিশন করেছেন, বিভিন্ন দাবি দাবা তারা করেছেন। এদেশের 90% মুসলমান, 90% মুসলমানের দেশে তারা যে দাবি দাবা করেছে, এটা ইসলাম, কোরআন, সুন্নাহর সাথে সংঘর্ষ। এটা বাংলাদেশে কোনো সময় মেনে নিতে পারে না, মানতে দিব না, বাস্তবায়ন করতে দিব না। কথা কন ঠিক কিনা? করতে দিবেন? করতে দিবেন? আপনি কি চান যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয় স্বজনকে বেশ্যা বানাবেন? এটা করতে দিবেন? কথা বলেন। এরা বেশ্যা বানানোর জন্যই, তারা নারীদেরকে পথে নামানোর জন্যই, ফ্রি সেক্সের জন্যই তারা এই কাজগুলো চালাচ্ছে, করতে চাচ্ছে, এবং গভীর ষড়যন্ত্র তারা অলরেডি শুরু করে দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বেচারি গুগু দেখেছে, গুগুর ফাঁদ দেখো নাই। কিন্তু যে বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা তোমাকে সর্বোচ্চ জায়গা বসিয়েছেন, এদেশের ছাত্র জনতার 10 মিনিটও সময় লাগবে না এদেশের উপদেষ্টাদেরকে সরাইতে। কথা কন ঠিক কিনা? 10 মিনিটও লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের কিছু বোন যারা
ইসলামিক স্কলার্স ইসলামের পক্ষে কথা বলছেন এবং তারা সংবাদ সম্মেলন করেছেন, প্রতিবাদ করেছেন, অলরেডি মাঠে নেমে এসেছে। আমরা আশা করি কোরআনকে সামনে নিয়ে বলছি, আজকের জুমার মসজিদ থেকে বলছি, ওটা তো পাশ হবেই না ইনশাআল্লাহ। এদেশে কোনো বেশ্যা, এদেশে কোনো পতিতলায়, এদেশের কোনো বেহাপনা বেড়াল্লাপনা বাস্তবায়ন হবে না, করতে দেওয়া যাবে না, করতে দিব না। কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী। আপনারা এই আদর্শ অনুযায়ী চলতে গিয়ে যদি আমাদের জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী, আমরা অনেক সময় চুপ থাকি। বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দেওয়া হলো, যাকে বলা হিজরত। মক্কায় একটা রাস্তায় আছে, সে রাস্তার নাম হলো হিজরি রোড। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা জানেন হিজরি রোড। বিশ্বনবী পথ দিয়ে হিজরত করেছিলেন। বিশ্বনবী হিজরত করে যখন মদিনায় গেলেন, আবু জেহেল, আবুল আহাবরা অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার কারণ হলো এটাই যে মক্কায় জন্মগ্রহণ করে এখানে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই, ইসলাম বাস্তবায়ন করতে পারি নাই, ইসলাম এখানে যেহেতু হই নাই, এখান থেকে মদিনায় তিনি চলে যাচ্ছে, ওখানে তো প্রশ্নই আছে না, কারণ সে ওখানে তার কেউ নেই। কিন্তু আমরা দেখেছি বিশ্বনবী মদিনায় গেলেন, মদিনার মানুষ বিশ্বনবীকে গ্রহণ করলেন, আপন ভাবলেন, আপনের মতোই রাখলেন। বিশ্বনবীর দাওয়াতি কাজে সহযোগিতা করলেন, বিশ্বনবীর আন্দোলনে আঞ্জাম দিলেন, সাহসিকতার বৃদ্ধি করলেন। তারাও মাঠে নামলেন। একটা পর্যায়ে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা ওই মদিনায় 10টি বছর কোরআনের শাসন কায়েম করে দিলেন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, মদিনায় কোরআনের শাসন কায়েম হলো, অথচ আবু জেহেলরা মক্কা থেকে বের করে দিয়ে ভেবেছিলেন হয়তো এটা সম্ভব হবে না, পারবে না। কিন্তু আল্লাহ যদি কারোর সাথে থাকে, আল্লাহ যদি কারোর পক্ষে থাকে, দুনিয়ার সকল শক্তি ওটার বিপক্ষে গেলেও ওই শক্তি বাস্তবায়ন হবে না। একজনের শক্তি বাস্তবায়ন হবে, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। অনেকেই আমাদেরকে বলেন, তোমরা হুজুররা কয়জন আছো, কি করবা? তোমাদের 2-4টা কথায় কিছুই হবে না। আমরাও জানি কিছু হবে না, কিন্তু এতটুকু আমরা জানি, আমাদের সাথে পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, আমাদের সাথে একজন আছে, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? এই জন্য ওলামায়ে কেরামকে বলবো, আলেমদেরকে বলবো, মসজিদের খতিবদেরকে বলবো, আসুন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি কোরআন শিখেছেন, ইলম অর্জন করেছেন, এলেমের সঠিক ব্যবহার করুন, প্রয়োগ করুন। কাউকে ভয় পাবেন না, কাউকে ভয় পেয়ে আপনি সত্য কথাটা গোপন করে দিবেন না, কাউকে ভয় পেয়ে আপনি কোরআন বলা বন্ধ করে দিবেন না। যদি কাউকে ভয় পেয়ে আপনি কোরআন বলা বন্ধ করে দেন, তাহলে বেজার হয় কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা বেজার হয়। এবং আল্লাহ বলেছেন, আমি তো বেজার হই তার প্রতি, আমার সৃষ্টিকুলের যত সৃষ্টিকুল রয়েছে সবাই তার প্রতি লাগানত দেয়, গজব দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এইবার আমরা যদি কোরআন বলা বন্ধ করে দিই, খুশি হয় হলো কাফেররা। কারা খুশি হয়? কাফেররা। বাংলাদেশে কাফের আছে? নাই। গাজীপুরে আছে? গাজীপুরেও আছে কাফের, কিন্তু কাফেরের গায়ে কি কাফের লেখা আছে? কথা বলেন। কাফেরের গায়ে কাফের লেখা নেই, কিন্তু কাফেরের কিছু সিস্টেম, কাফেরের কিছু সিমটেম, কাফেরের কিছু বিষয়গুলো দেখলেই আমরা বুঝতে পারি, বেছা তোমার মুখে দাড়ি, মাথায় টুপি থাকতেও পারে, তুমি 2-4 রাকাত নামাজও পড়তে পারো, কিন্তু কোরআনের বিপক্ষে, একটা শব্দের বিপক্ষে, একটা হরফের বিপক্ষে যদি কোনো মানুষ অবস্থান নেয়, ওই মানুষটা কি হবে? কথা বলেন, কাফের হয়ে যাবে। কাফেররাই কিন্তু খুশি হয় যখন আপনি কোরআন বলা বন্ধ করে দেন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআন জানো, তোমরা যারা দ্বীন জানো, তোমরা যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে যারা মানুষদের মাঝে তোমরা যারা বলবা, তোমরা যারা দাঈ, যারা কোরআন প্রচারক প্রসার করবে, এই কোরআনটা যারা বন্ধ করো, এই বন্ধ করার জন্য কাফের, এই বন্ধ করার জন্য যারা খুশি হয় তারা হলো কাফের এবং অন্য অন্য জাতিরা। রব্বুল আলামিন সেই কথাটাই আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নং সূরা সূরা বাকারার 174 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, কত চমৎকার করে, তোমরা যারা কোরআন বলো, কোরআন বলতে গিয়ে তোমরা যারা ভয় পাও, ভয়তে সত্য কথাটা গোপন করে দাও। সত্য কথাটা তোমরা যারা জাতির সামনে বলতে ভয় পাও, সত্য কথাটা তোমরা যারা বন্ধ করে দাও, বলো না। তোমরা হয়তো ভাবো এই সত্য কথা বলতে গেলে আমার চাকুরি চলে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমার খতিবগিরি চলে যাবে, আমার মাদ্রাসার সুপার প্রিন্সিপালগিরি চলে যাবে, মুহাদ্দিসগিরি মুফাসসিরগিরি চলে যাবে, মুহতামিমগিরি চলে যাবে, আমি প্রধান শিক্ষক থাকতে পারবো না, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমার বেতন বন্ধ হয়ে যাবে। এই বিভিন্ন চিন্তা ভাবনা করে যারা আল্লাহর কোরআনটা বন্ধ করে দেয়, রাসূলের আদর্শ বলা যারা বন্ধ করে দেয়, যারা হয়তো ভাবে আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি সভাপতি কষ্ট পাবে, আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি সেক্রেটারি কষ্ট পাবে, আমি যদি জিনার বিরুদ্ধে কথা বলি কমিটির অন্যজনরা কষ্ট পাবে, আমার বিরুদ্ধে একটা শ্রেণী দাঁড়িয়ে যাবে, আমি এই কথাগুলো গোপন করবো, বলবো না। এই কথাগুলো যারা বলেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বরং তুমি যে বলা বন্ধ করে দিলে, এই বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তো তোমার প্রতি নারাজ হয়েছি, আমি আল্লাহ তোমার প্রতি অবশ্যই কষ্ট পেয়েছি, নারাজ হয়েছি। সাথে সাথে বন্ধ করে দেওয়ার জন্য আমার কোরআনের বিপক্ষের শক্তি হলো কাফেররা খুশি হয় এবং অন্য অন্য জাতিরা খুশি হয়। কথা কন ঠিক না? কোরআন বলা বন্ধ করলে কাফেররা খুশি হয় কি হয় না? কথা বলার হয় কি হয় না? কোরআন বলা বন্ধ করে দিলে কাফেররা খুশি হয়। এখন বাংলাদেশে কারা কাফের? আমরা হিন্দুদেরকে তো চিনি, এরা হলো হিন্দু, এদের ধর্মটা হলো হিন্দু। আমরা বুঝতে পারি এরা হলো বৌদ্ধ, তাদের ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। আমরা বুঝতে পারি এরা হলো খ্রিস্টান, তার ধর্ম হলো খ্রিস্টান ধর্মে তারা জন্মগ্রহণ করেছে। ও বন্ধু, হিন্দু দেখলে আমরা টের পাই, বৌদ্ধ দেখলে আমরা টের পাই, খ্রিস্টান দেখলে আমরা টের পাই। বন্ধুরা আমার, কিন্তু দুইটা জিনিস আমরা দেখলে টের পাই না। নাম্বার 1, একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। কথা কন ঠিক না? মুনাফিক দেখলে কি চিনা যায়? কথা কন চিনা যায়? ও বন্ধু, মুনাফিক আজকের এই মসজিদের ভিতরে আছে না নাই? মুনাফিক কিন্তু হিন্দুদের ভিতর থেকে হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের ভিতর থেকে হয় না, মুনাফিক কিন্তু আপনার অন্য জাতির ভিতর থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্য থেকে। কথা কন ঠিক না? আপনারা 2 ভাই 3 ভাই 5 ভাই থাকতে পারেন, আপনার 5 ভাইয়ের মধ্য থেকে আপনার মুনাফিক একজন আছে, আপনি হয়তো জানেনও না। আপনার 2 ভাইয়ের ভিতর থেকে একজন মুনাফিক আছে, আপনি হয়তো জানেন না। সেই মুনাফিকের কাজ হলো, ও বন্ধু, আমি মাঝে মাঝে মুনাফিকের উদাহরণ দিই। দোকানে গেলে আমরা অনেক সময় চপ খাই, সিঙ্গারা খাই, আছে না নাই?
সিঙ্গারা খান তো আপনারা? হ্যাঁ, খাইতে ভালো লাগে না? খুব মজা লাগে। আমি মাঝে মাঝে মুনাফিকের উদাহরণ দিই সিঙ্গারা দিয়ে। এই সিঙ্গারা আপনার দোকানে যান, দেখতেও চমৎকার, সুন্দর করে রেখে দিয়েছেন, খাইতেও খুব মজা লাগে। আপনি যখন খাচ্ছেন এতটুকু ভাবেন আমি যে খাচ্ছি, আধা ঘন্টা পর থেকে ওর আসল রূপ চিনা যাবে। কথা কন? সিঙ্গারা যখন খাইতেও ভালো, দেখতেও ভালো, কিন্তু এটা বুঝি যে এই সিঙ্গারা যে খাচ্ছি আধা ঘন্টা পরে ওর আসল রূপ চেহারা চিনা যাবে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, আধা ঘন্টা পর থেকে ওই সিঙ্গারা আপনি খেয়েছেন, আপনার পেটটা ফুলে যাবে, গ্যাস বেড়ে যাবে, আপনার অনেক সময় অনেক কষ্ট হবে। অথচ খাইছেন ভালো, সমস্যা হয় নাই, দেখতেও ভালো, সমস্যা হয় নাই। আধা ঘন্টা পর থেকে সিঙ্গারার আসল রূপ চিনা যায়। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুনাফিক ঠিক একই রকম। আমি আর একটা উদাহরণ দিলে হয়তো বুঝবেন। এলাকায়, আপনারা তো শহর অঞ্চলে গাজীপুরে হয়তো পাইনি, তো জানেন না, এলাকায় আমরা জাম চিনেন? জাম কালো না, খাইতে কি ভালোই লাগে? খাইতে ভালো লাগে জাম। এই জামের মতোই আর একটা আল্লাহ তাআলার সৃষ্টি কুল একটা আছে। আমাদের দিকে ভমর বলে, কেউ ভমরা বলে, কেউ আবার জাম্বরা বলে, নাকি? ভমর বলে। আপনাদের কি বলে? চিনেন ভমর? চিনেন? ভমর মনে হয় চেনেন না। গ্রামে যারা বাড়ি তারা হয়তো চেনেন না? জি, ভমর হলো কালো করে, একেবারেই জামের মতোই দেখা, মানুষের কামড়ালে খুব কষ্ট হয়, ক্ষতি হয়। ভমর নাম, কেউ ভমরা বলে। যারা এলাকায় তারা জানেন। হ্যাঁ, ডুমুর। ও যাই হোক, এক দিকে এক রকম নাম হতে পারে। আমার অঞ্চলের নাম হলো ভমরা। একজন ছিদিন আলী ফল তে স্বামী চিন্তা করেছে, সারাদিন পরিশ্রম করেছি, হাড় ভাঙ্গা পরিশ্রম, আমি আমার বিবির জন্য আধা কেজি জাম নিয়ে যাই, দুজন রাতের বেলা খুব আনন্দ করে খাবো। জামটা একটু টক, মেয়েদের টক হতো ভালো লাগে। তো তিনি জাম কিনতে গিয়েছেন, দোকানদার বেচারি এভাবে ওজন দিচ্ছে, একটা ভমর এসে ওই ওজনওয়ালার প্যাকেটের ভিতরে একটা ভমর পড়েছে, জামওয়ালাও টের পায় নাই, কিতা কেউ টের পায় নাই, ওইভাবেই নিয়ে আসছে। নিয়ে আসার পরে অনেক সময় বাধা ছিল, হয়তো ভমরটা মরে গিয়েছে। বাসায় আনার পরে স্ত্রী চিন্তা করলো যে আমার স্বামী তো হাড় ভাঙ্গা পরিশ্রম করার অর্থ দিয়ে আমার জন্য জাম কিনে নিয়ে আসছে, কতই না ভালোবাসে। জামটা একটু ধুয়ে, সব জাম দিয়ে একটু লবণ দিয়ে দুইজন মিলে একটু আনন্দ করে তারা রাতের বেলায় খাবে, এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন ওই জামের ভিতরে একটা ভমরা আছে, চেহারা কিন্তু একই রকম, কিন্তু আলাদা না, বোঝাও যাচ্ছে না। এইবার খাইতে যাওয়ার পরে খাচ্ছে ওই যেভাবেই হোক ওই ভমরটা স্ত্রীর গালের ভিতরে পড়েছে। এখন যেই চাবুন দিয়েছে, যেহেতু সে তো আসলেই প্রাণী, সে তো বেঁচে আছে, চাবুন দেওয়ার সাথে সাথে শক্ত আর ক্যাক করে উঠেছে, শব্দ করেছে। স্ত্রী তখন বলছে, যতই ক্যাক করো আর শব্দ করো, স্বামীর হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে কিনে নিয়ে আসা তোমাকে ছাড় হব না, আমি তোমাকে খাবই। স্ত্রী জানে জাম আসলেই কি জাম? কথা কন? জামের মতো দেখতে, জামের মতোই চেহারা, প্রকৃতপক্ষেই জাম না, দেখতে ভালো, খেতেও ভালো, প্রকৃতপক্ষে আধা ঘন্টা পরে আসল রূপ চেনা যায়। কথা কন ঠিক কিনা? মুনাফিক ঠিক তেমনই, একই রকম দেখা যায়, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আপনার সাথে মিশবে, চলবে, ফিরবে, একই টেবিলে খাবে, একই সাথে থাকবে, ঘুমাবে, অথচ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে মুনাফিকি করবে। কথা কন ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না নাই? এই মুনাফিক চেনা যায় না, আর কাফের চেনা যায় না। এখন কাফের চিনতে হলে আমাদের অনেকগুলো সিস্টেম আছে, সময় সংক্ষেপে আমি শুধু একটা সিস্টেম বলতে চাই। যারা কোরআনের বিপক্ষে যারা আইন পাশ করে, বিল পাশ করে, তারা কাফের না মুসলমান? কথা বলেন, কাফের না মুসলমান? তারা কাফের, কোনো কথা নাই, একেবারে তারা কাফের। তাহলে যারা কোরআনের বিপক্ষে তারা হলো কাফের, এবং কোরআন বলতে গেলে যারা বাধা দেয় তারা কাফের। কোরআন বলতে গেলে
যারা বাধা দেয় তারা কাফের, এবং কোরআন বলা বন্ধ করে দিলে যারা খুশি হয় তারাও কাফের, ঠিক কিনা? এখন আমি মাসলা দিলাম, ফতোয়া দিলাম, আপনারা সমাজের ভিতর থেকে খুঁজে নেবেন যে যারা কারা খুশি হয়, কারা খুশি হয়। যেমন কোরআনের ভিতরে আল্লাহর কোরআন দ্বারা মদ খাওয়া জায়েজ না হারাম? না জায়েজ? আরে জায়েজ। জায়েজ না হলে কি আপনার আশপাশে কেউ মদ বিক্রয় করতে পারে? হ্যাঁ, মদ খাওয়া মানুষ এই অঞ্চলে আছে না নাই? তা আল্লাহ যদি হারাম করে আপনি যদি খান আর তৈরি করেন, ওটা কি কোনের বিপক্ষে যাওয়া হলো না? কথা কয় না? না ঠিক তো কবেন না, মানে আপনারাই খান তার নাই আবার যে হুজুর খাইয়া আইছি আবার নামাজ পড়ে আর একদম খাবো, এমন কিছু নে, তাও কথা কয় না। শোনেন, এলাকায় বসবাস করেন, আপনার পাশে হারাম কাজ হচ্ছে, আপনি যদি বাধা না দেন, প্রতিবাদ না করেন, আপনিও ওইটার পক্ষে সাপোর্ট দিলেন। কথা কর না কেন? এই জন্য এইগুলা বন্ধ কর। যতবার শক্তি হোক না কেন, যতবার পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, কোরআনের বিপক্ষে কোনো কাজ, কোনো মত, কোনো পন্থা একটাও করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কারা? আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি, চলেন সে মদের যেখানে যেখানে আড্ডা, সেখানে সেখানে যাব, নিষেধ করব, শুনলে ভালো, না শুনলে পোড়ায় দিব। থাকবেন আমার সাথে? হ্যাঁ, থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। নিষেধ করব, শুনলে ভালো, যদি না শোনে পোড়ায় দেব। যদি আমার এখানে মৃত্যু হয়, মেরে ফেলায়, তাতেও রাজি, কিন্তু কোনো মদের আড্ডা এখানে করতে দেব না, চলতে দিব না। কথা কোন ঠিক কেনা? রাজি আছেন তো? আমার কাছে এই রিপোর্টগুলো আসছে, এটা কোরআনের বিপক্ষে, সে কাফের হয়ে গিয়েছে। আর ওই কাফের হওয়ার কারণে, মদ বিক্রি করার কারণে আমাদের কিছু সরল মোনা মানুষ আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। আজকে এক ডোক, কালকে দুই ডোক, তারপরে তিন ডোক, আরেকজনকে নিচ্ছে, আস্তে আস্তে সে মদ খাওয়া শিখে যাচ্ছে। কথা কন না কেন? এই জন্য আপনি ঠান্ডা মাথায় বলছে ফিরে আসুন, ফিরে আসুন। যদি ফিরে না আসেন তাহলে কিন্তু শক্ত হাতে আপনাদেরকে প্রতিহত করা হবে। কথা কন না কেন? আপনারা থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে করুন, আমিন। তাহলে কাফের হলো যারা কোরআন শুনলে যাদের মন বেজার হয়ে যায়, যাদের সামনে কোরআন বলা বন্ধ করলে যারা খুশি হয়, তারা হলো কাফের। কারণ কারা কাফের আপনারা খুঁজে খুঁজে বের করে নেবেন। মুনাফিক কারা, তারা খুঁজে খুঁজে বের করে নেবেন। বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম সত্য কথাগুলো না বলে আমরা বিভিন্ন সময় আমরা জিকির আজগারগুলো করি। জিকির আজগারগুলো করতে গিয়ে দেখি আমরা যে আপনার কাহিনী বর্ণনা করি, কোনো কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, কাহিনী বর্ণনা করে এমন হুজুররাও আছে না নাই? আছে না নাই? বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, ইয়া আমরু লাকাদ ইবতাদাতা বিদআতা দালালাতান আও ইন্নাকা লাহাদা মিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিক। আমরা ইবনে জুরারা বলেন, আমি একদিন কাহিনী বর্ণনার মাধ্যমে ওয়াজ করেছিলাম। কাহিনী বর্ণনার মাধ্যমে আমি একদিন ওয়াজ করছিলাম, আর এই ওয়াজ করতে গিয়ে আমার পাশ দিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আমার কাহিনীর সাথে কোরআন হাদিসের কোনো মিল ছিল না, সম্পর্ক ছিল না। ইবনে মাসউদ আমার কাহিনীর বর্ণনার কথা শুনে সে দাঁড়িয়ে গেলেন, আমাকে ডেকে বললেন, ও জুরারা, তুমি যে কাহিনী বর্ণনার মাধ্যমে ওয়াজগুলো করছো, এটা তো কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই। তুমি কি দেখো না, ইয়া আমরু লাকাদ ইবতাদাতা বিদআতা দালালাতান আও ইন্নাকা লাহাদা মিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি দেখো নাই, বিশ্বনবীর কথাগুলো আমরা শুনেছি, কোনো সময় কাহিনী বর্ণনা করে নাই। কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, যেটার কোনো ভিত্তি নাই, এমন কাহিনী দিয়ে মানুষদের বিভ্রান্ত করে, এটা হলো বেদাত। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবার আমরা একটি হাদিসের ভিতরে পাই, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে তার ছেলেকে বাসায় আসলেন। আসার পরে তার ছেলে বলছেন, বাবা,
আমি এমন একটি ভালো মানুষের কাছে গিয়েছিলাম যে ভালো মানুষগুলো জিকির করে, জিকির করতে করতে একটা পর্যায়ে বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, আর হুঁশ জ্ঞান থাকে না, লাফালাফি করে, ফালাফালি করে। এরকম লাফালাফি ফালাফালি বিভিন্ন দরবারে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লাফালাফি ফালাফালি করে, কি যে বলে আর কি যে করে কিছুই টের পাওয়া যায় না। এটা যখন তার বাবাকে বলছিলেন, ও বাবা, আমি এমন ভালো মানুষের কাছে গিয়েছিলাম যারা জিকির করে, খুব ভালো ভালো জিকির করে, আর জিকির করতে করতে একটা পর্যায়ে বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়, আর হুঁশ জ্ঞান থাকে না, লাফালাফি ফালাফালি করে। এইবার তার বাবা বুঝতে পারলেন লাফালাফি ফালাফালি আমার সন্তান যেখানে গিয়েছে ঈমান হারা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আল কুরআন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে দেখেছি, কিন্তু কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে আমি দেখি নাই রাসূল জিকির করতে গিয়ে লাফালাফি ফালাফালি করেছে, এটা আমি দেখি নাই। এইবার তিনি বলেন, ও রাআইতু আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াতলুয়ানুল কুরআন, আমি স্বয়ং আবু বকর এবং ওমরকে দেখেছি তারা কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে তারা লাফালাফি ফালাফালি করে নেয়, বেহুশ হয়ে যায় নাই, লাফালাফি ফালাফালি করেন নাই, বেহুশ হয়ে যায় নাই। ফালা ইউসিবুহুম হাযা আফসারুহুম আখশা আল্লাহ মিন আবি বকর ও ওমর, ও আমার সন্তান, ও আমার সন্তান, তুমি যেখানে গিয়েছিলে, তুমি কি বিশ্ব নবী আবু বকর ওমরের চেয়েও বড় কিছু তুমি হয়ে গিয়েছো? সন্তান জবাব দেয়, না না না, আমি বড় কিছু হই নাই, বড় কিছু হই নাই। এইবার বাবা বললেন, তুমি সেখানে যেতে পারবে না, যাওয়া যাবে না, ওটা করা যায় যে নাই। বন্ধুরা আমার, ইসলাম এত খারাপ জিনিস নয়। ইসলামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যান, মাতাল হয়ে যাবেন। ইসলাম এত ছোট জিনিস নয়, কথা কোন ঠিক কিনা? ইসলামের পথে আসবেন, ইসলাম একেবারেই সহজ জিনিস। ওজন্য মাঝে মাঝে আমি বলি, আল্লাহর ইসলাম হলো সহজ, কিন্তু মোল্লার ইসলাম কঠিন। কথা কন না কেন? আল্লাহর ইসলাম কি সহজ, আল্লাহ ইসলাম সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা মোল্লারা ইসলাম কঠিন করে দিয়েছি। কথা কন না কেন? এই জন্য জিকির করতে গেলে এই কাজগুলা করা যাবে না, এই কাজ আমরা আলেমরাও বাধা দেই না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, ইহয়া সুনানের ভিতরে হাদিসটি সুন্দর মতো এসেছেন, সম্ভব হলে পড়ে নেবেন। বন্ধুরা আমার, দুইটা হাদিস থেকে আমরা জানতে পারলাম কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, বিশ্বনবীর আদর্শের সাথে মিল নাই। এমন কোনো মিথ্যা কাহিনী দিয়ে মানুষের মনোমুগ্ধ করা যাবে? আবার লাফালাফি করে ফালাফালি করে বেহুশ হয়ে এমন কোনো জিকির করা যাবে না, ওই সকল দরবারে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, এই কাজগুলো আমাদের বাদ দিতে হবে, করা বন্ধ করতে হবে। এই কাজগুলো করা যাবে না, বন্ধ করে দিতে হবে। এই কাজগুলো কি বন্ধ করা যাবে? যাবে তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা কাফের চিনলাম, মুনাফিক চিনলাম। কাফের মুনাফিক চিনা আগামী দিনে আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই। কথা কন ঠিক কিনা? প্রশাসনের ভিতরে, বর্তমান উপদেষ্টাদের ভিতরে বর্তমান যা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, ঠিক সিঙ্গারার মতো আর ওই জামের মতো ভালো জিনিসের ভিতরে ভ্রমর আকার রূপ ধারণ করে বাংলাদেশের প্রশাসনের ভিতরে কিছু রাম আর বামের শক্তি মিশে আছে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের যেমন গ্যাস হয়, সিঙ্গারা ভালো জিনিস জানি, গ্যাস হওয়ার পর আধা ঘন্টা পর একটা গ্যাসের ট্যাবলেট খাইলে আবার গ্যাস্ট্রিক। এই জন্য বলছি, আমরা এখনো রক্তের গন্ধ আমাদের নাক থেকে যায় নাই। রক্তের সাথে যারা বেঈমানি করেছো, শহীদ আবু সাইদ মুগ্ধভাইয়ের সাথে যারা বেঈমানি করেছো, এই বেঈমানি করে যারা স্বৈরা শাস ও এজেন্ডার বাস্তবায়ন করতে চাচ্ছ, যারা প্রকাশ্যে দেশের খুনিদের সাথে জড়িত রয়েছে, এ সকল মানুষদেরকে ছত্র ছায়ায় রেখে দিয়েছো, যাদেরকে দেশ থেকে সুন্দর জাময় আদরে মধ্যরাতে বের করে দিচ্ছ, আবার নতুন করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার মতো সাহস যারা করে দিচ্ছ, কসম আল্লাহি আবার জমিন রক্ত ঢেলে দিব। কোন জালিমের সাথে কম্প্রোমাইজ চলবে না। রাজি আছেন তো? আল্লাহ তাআলা জালিম মুক্ত বাংলাদেশ কবুল করুন, বলুন আমিন। আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কবুল করে, ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা হবে, আপনারা চলে আসবেন। এখন আমরা শুনেছি যে আপনাদের
বাইরে প্রচণ্ড রোদ, আমার আসতে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড রোদ, অনেকে দাঁড়িয়ে আছে। আপনাদের কথা চিন্তা ভাবনা করে মাথায় রেখে মসজিদের পক্ষ থেকে 3 তলার কাজ শুরু করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলে আমরা।